সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য। আমরা যখন প্রতিনিয়ত সুস্থ থাকি তখন আসলে এটা বুঝতে পারি না, মানে সুস্থ থাকার কতটুকু আমরা বুঝতে পারি না। অসুস্থ হলেই আমরা বুঝি যে আসলে সুস্থতাটা আসলে আমাদের কত বড় একটা নিয়ামত। আপনার অসুস্থর সময় যে মানুষটা আপনার পাশে থাকে, সর্বদা আপনার কেয়ার করে, আপনার যত্ন করে, আপনার সবটা দিয়ে আপনাকে ভালো রাখতে চায়, এইরকম মানুষ যদি আসলে আপনি আপনার লাইফে পেয়ে যান, দেন আমি বলবো আপনি অনেক বড় লাকি একটা পার্সন। এই জন্যই বলবো কি আর বলেন, সব সময় পাওয়া যায় না। কারণ অসুস্থতার সময় আমরা আমাদের খারাপ সময় যাকে পাশে পাই, সবচেয়ে বেশি পাশে পাই, সেই মানুষগুলোকে হচ্ছে আমরা কাছের মানুষ, আপনজন বলে থাকি। আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন কে আপনার কতটুকু আপন, কে আপনার কতটুকু পর। আপনার প্রিয় মানুষগুলোর সেবা শুশ্রূষায় আপনাকে বলে দেবে তাদের জন্য আপনি আসলে কতটুকু। আপনি অসুস্থ হলে তাদেরকে বলতে হবে না ঠিক এতটুকু করো, এইটা তার দায়বদ্ধতার জায়গা থেকেই চলে আসবে। তার প্রিয় মানুষটাকে কিভাবে রাখতে হবে, কি করতে হবে তার জন্য। পৃথিবীতে টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু আপনি কারোর জন্য টান কিনতে পারবেন না। টানটা না এই জায়গা থেকে আসতে হয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসলে এই কারণেই বলবো, কারণ অসুস্থ হলে পুরো পৃথিবীটাই না ভীষণ রকম ফাঁকা মনে হয়, ভীষণ রকম ফাঁকা। আপনার এই সময়টা মানুষ অসুস্থ হলে না ছোট বাচ্চার মতো হয়ে যায়, কিছু করতে পারে না, আর হচ্ছে খেতে পারে না। তখন মানুষ হেল্পলেস হয়ে পড়ে, তখন চায় যে তার প্রিয় মানুষটা তার কেয়ার করুক, সেটাই স্বাভাবিক। আর যে মানুষ কেয়ার করার নামে হচ্ছে অজুহাত খুঁজে, তাকে আপনাকে খুঁজে আনতে হয়, সে আপনার যাই হোক কাছের মানুষ হতে পারে না। কাছের মানুষ তো সে যে আপনার বিপদে, আপনার অসুস্থতায় আপনার পাশে খুঁটির মতো থাকে। একটা সম্পর্ক বলেন, এনি কাইন্ড অফ রিলেশনশিপ বলেন, কখন অনেক বেশি স্ট্রং হয় জানেন? যখন কেয়ারিংটা পারফেক্ট হয়। আচ্ছা, আমার মতো আপনারাও কি আশা করেন যে আপনাদের প্রিয়জনেরা ঠিক এইভাবে অসুস্থতা অবস্থায় আপনার পাশে থাকবে? প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।